নমস্কার সুধী দর্শকবৃন্দ। আজ সরস্বতী পুজো। আজ এসছি গুপ্তিপাড়ায়। আমার বহু স্মৃতি বিজড়িত শৈশব কেটেছে এবং আমার পিতৃভূমি, আমার পৈতৃক শুধু নয়, আমার বংশ পরম্পরায় এখানেই বাসস্থান। রাজা বিশ্বেশ্বর সেন রায়, যিনি বৃন্দাবনচন্দ্র মন্দিরের জমিটি দান করেছেন, তারই বংশধরী আমি, শ্রীমতী বাণী সেন। এই চ্যানেল হলো ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আজকে গুপ্তিপাড়ার বেশ কিছু সংবাদ আপনাদের কাছে আমি ভাগ করে নেব। ছোটবেলার আনন্দের দিন, আমার স্কুল, আমার বাসস্থান সবই দেখাবো। গুপ্তিপাড়া স্টেশনে এসেছি, চলুন এবার নিচে নেমে ঘুরে সব দেখাই। স্টেশন থেকে নামলাম, নেমে ডান দিকে আমাদের বাড়ি, আমি বাঁ দিকে যাব। স্টেশন বাজারটা একটু ঘুরে দেখাবো, কিছু মিষ্টি নেব। এই হলো স্টেশন বাজার। প্রচুর সুন্দর টাটকা ফসল এখানে পাওয়া যায়। এই মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি নিয়ে বরাবর। চলুন এই দোকানে যাই। এইবার দেখাবো গুপ্তিপাড়ার বিখ্যাত মাখা সন্দেশ। এই যে ট্রেতে, ভীষণ টেস্টফুল এখানকার মিষ্টি। বন্ধুগণ, যদি আসেন ঘুরতে বৃন্দাবনচন্দ্র মন্দির, দেশকালী মাতার মন্দির, আর এখানকার মাখা সন্দেশ খুবই বিখ্যাত, নিয়ে যাবেন। দোকান থেকে বেরিয়ে একটি টোটো করলাম, এসে গেলাম আমার পুরনো দিনের থাকার জায়গা। এই অশ্বত্থ গাছের নিচে আমাদের ঘর ছিল, আমরা থাকতাম। আর ডান দিকে আমার প্রতিবেশীর বাড়ি, দীপক গুপ্তের বাড়ি। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইটা আসাম রোড। বাঁ দিকে বেহুলা স্টেশন, ডান দিকে গুপ্তিপাড়া স্টেশন। গুপ্তিপাড়ার পরের স্টেশন কালনা। এই বাড়িতে এখন আমার জ্যাঠামশায়ের ছেলের ছেলে, মানে বড় জ্যাঠার নাতি এই বাড়িটি দেখাশোনা করছে। নৌড়ি তৈরি এটা বাড়ি। এর নিচেই আমাদের ঘর ছিল। ওই লজ করেছে ওর মায়ের নামে, মানে আমার বৌদির নামে এই লজটি হয়েছে। যারা গুপ্তিপাড়া এসে থাকতে চান, এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা লিখে নেবেন, দরকার হলে থাকবেন। হোম ডেলিভারি পাবেন, এই ফোনে কথা বলে নেবেন। ওপরে ঘর আছে, সুন্দর জায়গা, হ্রদ দেখতে পারবেন, ঘুরে গ্রামটা পুরো দেখতে পারবেন। এক রাত দুটো রাত থাকলে দামটা ওর সাথেই আপনি কথা বলে নেবেন, অর্থাৎ ভাড়ার ব্যাপারে। ইনি আমার ভাইপোর পোষ্য, বিশালাকায়। আমার সাথে আলাপ আছে তাই কিছু বলে না, আগাগোড়া আপাদমস্তক নিরীক্ষণ করছে। চোখ দেখলে ভীষণ ভয় করে, কিন্তু চট করে কামড়ায় না। এইটি আমাদের অপর পিঠে আমার প্রতিবেশী ছিলেন দীপক গুপ্ত। বর্তমানে ওনার দুই পুত্র থাকে। ওর বাবাও এরম বাগান করতেন, ও সেই বাগান বজায় রেখেছে। এটা সর্ষে গাছ। এইবার চলুন ডান দিকে ওই বাড়ির সংলগ্ন কিছু কিছু জায়গা আমি দেখাবো, যেইগুলো আমাদের পৈতৃক। আমার ঠাকুরদা বংশ পরম্পরায় ওই রাজা বিশ্বেশ্বর সেন রায়ের পরবর্তী বংশধর সব এই যে বাড়িতে থাকতেন সেই বাড়িটি দেখাবো। আমরা যখন এই বাড়িতে থাকতাম, আমি এখানে বাগান করতাম, ফুল গাছ, ফল গাছ,
ওই জমি পুরোটা ঘিরে। এখন কিছু কিছু গাছ আছে, ভেতরে ফল গাছ আছে। এই পুরনো বাড়ি, ডান দিকে কনস্ট্রাকশন যেটা জমিটা, মধ্যে দিয়ে একটি রাস্তা। ওইটি ডান দিকের অংশের ওই লজের অংশ, আর এই বাঁদিকে এই পুরনো বাড়ি রাজা বিশ্বেশ্বর সেন রায়ের বর্তমান বংশধরেরা থাকে। আগে একটি লোহার গেট ছিল, আমরা খুব চাপতাম, গাড়ি গাড়ি খেলতাম। এখন একটি আর একটা গেট করা হয়েছে। এর ভেতর দিয়ে আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী রাজরাজেশ্বর শালগ্রাম সিং আছেন। এইখানটা আমার বড় জ্যাঠামশায়ের আর এক ছেলে থাকে, নাতি, ওই দিকটায় থাকে। কোনো কোনো জায়গায় কেউ কেউ থাকেন, বাকি সব বন্ধ, ভেঙেও গেছে। সবাই বাইরে থাকে, বম্বে কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে। বাবার ভাইদের কেউ এখানে থাকেন না, বাবাই শুধু থাকতেন, আর এই দিকটা এইটায় জ্যাঠামশাই থাকতেন। চলুন আমাদের ঠাকুরঘরটি দেখাই। এই বাঁদিকে সেই সুবিশাল দরদালান, যেখানে দুর্গাপুজো হয়। এখন বন্ধ আছে, পুজোর সময় রং করে এটা খোলা হবে। এখন চাবি দেয়া, এই যে কেউই তো থাকে না এই পোর্শনটায়, তাই এটা পুরোটাই বন্ধ থাকে। আর এই বাঁদিকে এটি ঠাকুরঘর, শালগ্রাম শিলার পূজা হয়। আর বৎসরের সব পূজায় যা সবই এখানে হয়, ওই সময়টুকু খোলা হয়। আজ সরস্বতী পুজো হচ্ছে, এই ঠাকুরঘর, ওই সরস্বতী পুজোর ঠাকুর আনা হয়েছে। এটি লক্ষ্মী ঠাকুর। আর বাঁদিকে শালগ্রাম শিলা, পুরোহিতের অপেক্ষায় সবাই। তাই আমাদের 400 বছরের পুরনো রাজরাজেশ্বরকে দেখাতে পারলাম না, কম্বল চাপা। এই ওই দরদালানের পেছন দিক, যেখানে আগে বিশাল দুর্গা পুজো হতো। এগুলো বড় বড় জানলা ছিল, রাস্তা দিয়ে লোকে দেখতে পারত। এখন জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই পোর্শনটা ভালো আছে। এখানে আর এক ভাইপো আমার থাকে, ওই জ্যাঠামশাইয়ের মেজর ছেলের ছেলে। কিছু কিছু জমি পড়ে আছে, এত জমি, এটা 4 বিঘে টোটালটা। ওই আগে যেটা লজ, ওটাও 4 বিঘে, যেখানে আমরা থাকতাম। কেউ কেউ ভাইপো বাড়ি করেছে, কারোর এই জমি খানিকটা ঘিরে রেখে দিয়েছে। এই পর 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 চলল। ওইখানে শেষ হলো। এবার স্কুলের পথে যাব। ওখানে একটা বিশাল কুল গাছ, কুলে ভর্তি হয়ে রয়েছে। বন্ধুরা, স্কুলে যাই। আমি এখন গুপ্তিপাড়া গার্লস স্কুলে যাবার উদ্দেশ্যে এগিয়েছি, কিন্তু হঠাৎ কালীতলার পাশে এই বাড়িটা কেন দেখাচ্ছি আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে। এর কারণ হলো, এইটাই পুরনো মেয়েদের স্কুল ছিল। মোট 10 জন নিয়ে এখানে মেয়েদের স্কুল খোলা হয় এই বাড়ির একতলায়। এটি একটি সেন বাড়ি। পরে আমার বাবা এবং আরও কয়েকজন সহৃদয় ব্যক্তি মিলে আমাদের বাড়ির কাছাকাছি বড় রাস্তার ধারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং জমি খুঁজতে এসে ওনারা ঠিক করেন, বাবা ঠিক করেন যে এই জমিটি আমার ঠাকুরদার, এইটাই দান করব। তখন বাবারা 6 ভাই মিলে, প্রসঙ্গত বলে রাখি আমার বাবার নাম দেবেন্দ্র কুমার সেন, ঠাকুরদার নাম শ্রী ঈশানচন্দ্র সেন, তার 6 পুত্র মিলে
এই 8.5 বিঘে জমিটি 8 বিঘার কিছু বেশি গাছপালা সহ স্কুল কর্তৃপক্ষকে দান করেন এবং স্বয়ং ডক্টর বিশ্বনাথ সেন উনি উদ্যোগী হন এবং এই স্কুলটি প্রতিষ্ঠা করেন 1951 সালে। আমি আজকে এসেছি বাবা এবং জ্যাঠামশাইদের সেই দান ফলকটি দেখতে, যেটি আমার বড় পিসিমা শ্রী নীলকামিনী দেবীর নামে এইটি দান করা হয়। তিনি 9 বছরে বিবাহ এবং 11 বছরে বিধবা হয়েছিলেন, স্বামী দর্শনও করেননি। এই সেই ফলক যেখানে আমার পিসিমার নাম এবং আমার 5 জ্যাঠামশাই ও সবশেষে আমার বাবার নাম খোদিত আছে। যদিও এটা জীর্ণ, প্রায় অনেক দিন লাগানো হয়েছে এবং স্কুল রং করার সময় কিছু রঙও এটায় পড়েছে। সরস্বতী পুজোর দিন এসেছি, যদিও ভিডিওটা বেশ কয়েকদিন বাদে আমি পোস্ট করছি। আমাদের ছোটোবেলায় এই ঘরেই সরস্বতী পুজো হতো। আজ সেই নস্টালজিয়াই কাজ করছে, মনে পড়ছে সেই ছোটোবেলার আনন্দের দিনগুলোর কথা। এই স্কুলের প্রাক্তন ছাত্রীরা বহু দূরে, এমনকি ভারতের বাইরেও আছেন। কিছুদিন আগেই একজন এসেছিলেন, আমিও সেদিন এসেছিলাম, তার সাথে দেখা হয়। তিনি লন্ডনে থাকেন, খুবই আনন্দ করে স্কুল পরিদর্শন করলেন এবং বহু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ভারতের আছে। তারা যদি ভিডিওটা দেখে আনন্দ পান, তবে আমার আজকের এই ঘুরে বেরিয়ে ভিডিও করাটা সার্থক হবে। আশা করি সবাই দেখবেন, আনন্দ পাবেন। নিজের স্কুলটা কতটা পরিবর্ধিত করা হয়েছে, বর্তমান কী অবস্থা। এবার এই স্কুলটা থেকে আমি এবার বাইরে গিয়ে বয়েজ স্কুলটাও দেখাবো। ঠিক এরপরেই মিনিট দুয়েকও হাঁটতে হবে না, শিশির বাণী মন্দির, এখানকার বিখ্যাত পাঠাগার, সেটিও দেখাবো, যেখানে পুরো গুপ্তিপাড়ার ইতিহাস আপনারা খুঁজে পাবেন। অনেক দুষ্প্রাপ্য দুর্মূল্য বই ওই শিশির বাণী মন্দিরে আছে। শিশির বাণী মন্দির একটি প্রাইমারি স্কুলও বটে। যদিও পুজো শেষ, পুষ্পাঞ্জলি শেষ, আমি আসাতেই পুরোহিত মশাই রাজি হলেন, বললেন দাঁড়ান, হোমটা হয়ে গেলে আপনি এখানে পুষ্পাঞ্জলি দেবেন। আমি উপোস করে এসেছিলাম, পুষ্পাঞ্জলি দিয়ে এখানেই প্রসাদ খেলাম। আমার 2 বন্ধুর সাথে যোগাযোগ আছে, সর্বরী, দুজনেই সর্বরী। একজন ছিল সর্বরী সেনগুপ্ত, একজন সর্বরী ভট্টাচার্য, আমার সাথে পড়তো। এখন অবশ্য তাদের বিয়ে হয়ে কলকাতায় পদবি পরিবর্তন হয়েছে। ওরাও যদি দেখে আনন্দ পাবে, বহুকাল দেখেনি তো। ছাত্রীরা পুষ্পাঞ্জলি দিয়েই চলে গেছে। আগে যেমন এখানে আমাদের দুপুরবেলা খাওয়ানো হতো, এখন কিন্তু হয় না, তাই ওরা সবাই ঘুরতে চলে গেছে। আমি একাই পুরো স্কুলটা ঘুরছি, কেউ কোথাও নেই। আমি যেখানেই যাই একা, বাড়িতেও একা থাকি, ভিডিও যেখানে করি একা, আর কাউকে দেখতে পাই না। আগে বাবা দেহ রেখেছেন, তারপরে মা, আমি একই সন্তান, সংসার হয়নি বলে একাই থাকি। এই শুরু গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়, এখানে বয়েজ অ্যান্ড গার্লস দুজনরাই পড়ে। এখানে ছাত্রছাত্রী ভালোই আছে, এই যে সাইকেল তার নিদর্শন। ছাত্রছাত্রীদের ভিড় লেগেই আছে। সরস্বতী পুজোর আনন্দ তো ওদেরই, সব ভালোভাবে সেজে গুজে নতুন বস্ত্র পরে সব বন্ধু বান্ধবদের সাথে ওরা আনন্দ করছে।
এটিও অনেক বড়, বিশাল জায়গা নিয়ে স্কুলটি। বহু কৃতি ছাত্র এখান থেকে পাশ করে উচ্চ শিক্ষার নাম করেছেন। তারা আমাদের গ্রামের মুখ উজ্জ্বলকারী। এটি শিশিরবাণী মন্দির পাঠাগার এবং প্রাইমারি বিদ্যালয়ের ঠাকুরের পুজো। প্রসাদ নিয়ে দিদি বসে আছেন, সাবেকি মূর্তি। এখান থেকে বেরিয়ে একটি টোটো নিয়ে দেশকালীতলা যাব, কালী মন্দির। বৃন্দাবনচন্দ্র যাওয়া হবে না। পরে অন্যান্য মন্দির সহ এই দেশকালী মন্দিরের আবার ভিডিও করব, তখন বিস্তারিত বিবরণ ভিডিওতে থাকবে। এখানকার মৃৎশিল্পীরা কালী ঠাকুরটি এখানে বিক্রয় করেন না। প্রচলিত আছে যে যে মৃৎশিল্পী কালী ঠাকুর এখানকার তৈরি করবে তার বংশ থাকবে না। সেই ভয়ে কেউ দেন না। এখানকার লোকেরা গিয়ে রাত্রির বেলায় কোনো একটা কুমোর বাড়ির থেকে একটি ঠাকুর তুলে এনে পুজো হয় এবং রাত্রেই বিসর্জন হয়। ওই একদিনই এখানে মূর্তি থাকে, মহা ধুমধাম সহ পুজো হয়। মা দেশকালী সারা বছর পটে পূজিতা হন। ইনি খুবই জাগ্রতা, সবাই মানসিক করে। এই বটগাছটি বিশাল আকার, পাশে দুটি শিব মন্দির আছে। মা দেশকালীর এখানে শনি মঙ্গলবার খুব ভিড় হয় এবং পালুনি থাকলেও খুব ভিড় হয়। বহু দূর দূরান্ত থেকে মহিলারা খাবার নিয়ে এখানে চলে আসেন, পুজো দেন ও খাওয়া দাওয়া করেন। বন্ধুগণ, সময় করে একদিন আসুন না, গুপ্তিপাড়া ঘুরে যান। এত সুন্দর, এত শান্ত, বাগান ভরা জায়গা, একটু মন্দিরগুলো ঘুরে দেখান, ভালো লাগবে। পরের ভিডিওতে বৃন্দাবনচন্দ্র দেখাবো। আবার তো যেতে হবে, সেদিন এই পুজোর দিন রেকর্ডটি করতে পারিনি। মা দেশকালী দর্শন করালাম, প্রচুর ভাড়া বাঁধা আছে। মনস্কামনা পূর্ণ হলে এই ইঁটগুলি মানুষ খুলে দিয়ে যাবে, এটাই বিশ্বাস। এখান থেকে বেরিয়ে পাশের রাস্তা দিয়ে বিন্দুবাসিনীতলা যাব, যেখানে প্রথম বারোয়ারি কথার উৎপত্তি হয়। এই পাশ দিয়ে চলেছি। ভিডিওটি ভালো লাগলে সবটাই আত্মকাহিনী বলতে পারেন, আবার গুপ্তিপাড়ার বর্ণনাও আছে। সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, লাইক শেয়ার একটা করে দেবেন, আর বেলটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। অবশ্যই মন্তব্য করবেন। নিস্তব্ধ, শান্ত, শীতল জায়গা। চলে এলাম বিন্দুবাসিনী মন্দির, সেই ঐতিহাসিক মন্দির যেখানে 4 দিনের পুজো একদিনই হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। নবমীর দিন পুজো হয়। প্রথম বারোয়ারি কথার উৎপত্তিস্থল। এবারের জগদ্ধাত্রী পুজোর দিন আমি এসে পুরো পুজোটাই দেখি। সেই মূর্তি আমার কাছে ছবিটা আছে, আপনাদের দেখার জন্য দিয়ে দিলাম। চলুন ভেতরে একটু দেখি। এই জগদ্ধাত্রী ঠাকুরের মাহাত্ম্য বলি। 12 জন বন্ধু মিলে এই জগদ্ধাত্রী পুজো প্রথম শুরু করেন। এনারা কাছেই সেনবাড়িতে ঠাকুর দেখতে গিয়েছিলেন, পুরুষ বলে ঢুকতে দেননি। ওনারা দুঃখে একটা আলোচনা করে পুজো শুরু করেন, কিন্তু দুর্গাপুজো তো আর হবে না, তখন হয়ে গেছে। তাই এই জগদ্ধাত্রী পুজো এই স্থানে হয়। মায়ের মূর্তি দর্শন করুন এবং ফলকটি দেখুন, বারোয়ারি সৃষ্টি স্থান লেখা আছে। আগে এই জায়গাটি একটু উঁচু জায়গা ছিল, তার জন্যই বিন্দুবাসিনীর নাম কিনা জানি না। চলুন বেরিয়ে গিয়ে এই ফুল সমেত এই মাঠটা একটু নামি। এখানে ধনে চাষ হয়েছে
এটা বিষধনে, সাদা সাদা ফুল। এক ভদ্রলোক নীরজ ছিলেন, তিনি আবার একটু ধনে পাতা তুলে এনে আমাকে দিলেন। এটা খাওয়ার ধনে পাতা নয়, খাওয়া যাবে, তবে ওগুলো ওনারা তোলেন না, বীজ করেন। পুরনো বালিকা বিদ্যালয় যেটা দেখিয়েছি সেই বাড়ির পুকুর এবং মাঠ। এই মাঠের ভেতর দিয়ে চলুন, একটু কষ্ট করে পুকুরটা দেখাই। বেশ কিছু বছর আগে পুকুর ব্যবহার হতো, খুব পরিষ্কার ছিল। এখন পরিত্যক্ত পুকুর, পচা জল, আপনাদের ভালো লাগবে না। তবু প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত, এইটুকুই দেখাই। ইউটিউবে গুপ্তিপাড়ার সম্বন্ধে নানান মন্তব্য পড়তাম, সেই থেকেই আমার ভিডিও করার ইচ্ছে জাগলো যে অনেক ক্ষেত্রে মন্তব্যগুলো ঠিক থাকে না, আমি তো সবই জানি। এটাকে রথ সড়ক বলে, যেখান দিয়ে কালীতলায় ঢুকেছিলাম সেখানে আবার এলাম। পাশে একটি দেখুন বিশাল বাগান বাড়ি, কেউ থাকেন না, অবসর নাম বাড়িটা। তার রাস্তার চতুর্ধারে বুধবার বলে এখানে হাট বসে। এই বাড়িটি সুশীলচন্দ্র সেনের, যিনি জ্যোতি বসুর বন্ধু ছিলেন। আমার মেসমশাই শ্রী সত্যেন্দ্রনাথ সেন, সত্যেন সেন, সুশীল সেন এবং জ্যোতি বসু একসাথে ব্যারিস্টারি পাস করেন। 6 নম্বর ওল্ড পোস্ট অফিস স্ট্রিট, 10 নম্বর ওল্ড পোস্ট অফিস স্ট্রিট আমার মেসমশাই আর এই সুশীল সেন দুটি আইনের দেখাশোনা করার জন্য দুজনে দুটি অফিস করেন, সলিসিটারের অফিস। ওনারা দুজনে কেউই বেঁচে নেই। ওরা জ্যোতি বসু এই বাড়িতে আসতেন, বন্ধুর বাড়ি, দীর্ঘ সময় থাকতেন। সেই সময় এই রাস্তা পাকা ছিল না। উনি আসার সময় তড়িঘড়ি মাটি ফেলা হতো, এত কাদা ছিল, এত রাস্তা খারাপ ছিল। অবসর নিতে আসতেন। বাড়িটা সত্যি অবসর নেয়ার জায়গা। ভেতরে পুকুর আছে, বাগান আছে, নৌকো আছে, অপূর্ব সাজানো। যখন এখানে বিজলি আসেনি, মেশিন চালিয়ে জল উঠত, ফ্যান চলতো, এসি চলতো। প্রচুর জায়গা, কত বিঘে জানি না, বিঘে বিঘে, মানে সারাদিনে ঘুরে শেষ করতে পারবেন না। এই পাঁচিল চলেইছে, এর ভেতরে শুধু কেয়ারটেকাররা থাকে, আর কেউই আসেন না, অথচ ওয়েল মেনটেন্ড। আমি একদিন এই বাড়িতে সারাদিন ছিলাম, ফিস্ট করেছি, নৌকোয় ঘুরেছি, খুবই ভালো লাগলো। ভাড়া দেয়া হয় না, ব্যবহার করতে দেয়া হয় না কাউকে। এটি হরি মন্দির, এটি একটি টোল। আগে এখানে সংস্কৃত চর্চা ভীষণ ভালো ছিল। 128টি টোল। কৃষ্ণানন্দ স্বামীর জন্মস্থান এটি। কৃষ্ণানন্দ সেন নাম ছিল পূর্বাশ্রমের নাম, পরে উনি কৃষ্ণানন্দ স্বামী বলে পরিচিত। বিস্তারিত বিবরণ এখানে লেখা আছে, পড়ে নেবেন। ওনার জন্মস্থান। স্বামী বিবেকানন্দ ওনাকে খুব পছন্দ করতেন। আমি এখানে আদ্য মধ্য উপাধি 3 বছরের কোর্স কাব্য এবং ব্যাকরণে পড়েছি এখানে। আরও স্মৃতি নিয়েও পড়ানো হতো। বলরাম স্মৃতিতীর্থ আমাদের গুরুদেব ছিলেন। টোলের পাশ দিয়ে বাঁদিকে গেলেই আশাপূর্ণা দেবী, বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর বাড়ি। তার সাথে আমার সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল। আমরা ওনাকে পিসিমা বলে ডাকতাম। টোলের সামনে দিয়ে চলেছি এই রাস্তা দিয়ে। এটি ওই পুরনো বাড়িটির জায়গা। আর বাঁহাতে আমার পিস্তত দাদার বাড়ি, ডক্টর বিশ্বনাথ সেন যিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, তার বড় ভাইয়ের বাড়ি। ডক্টর বিশ্বনাথ সেনের ভাইঝি আমার পিস্তত বৌদি, তিনি এ বাড়িতে থাকেন। এটা ওনার বাপের বাড়ি। যে পুকুরটি দেখালাম, এখান দিয়ে তার প্রবেশপথ, 2-3 দিক দিয়ে যাওয়া যায়।
পুরো গুপ্তিপাড়ার অনেক দর্শনীয় স্থান আছে। বৃন্দাবনচন্দ্রই বাকি রয়ে গেল, অন্যান্য মন্দির বাকি রয়ে গেল। পরবর্তী ভিডিও করতে আবার আমাকে আসতে হবে, পরপর আমি দেখাবো। আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং আই বাটনে দেওয়া থাকবে, দয়া করে দেখে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম আরও ভিডিও করার উৎসাহ দেবেন। আপনারা কষ্ট করে জঙ্গল দেখতে যান, শুধু এখানে বাঘ ভাল্লুক নেই, হরিণ নেই, এই যা তফাৎ, শুধু জঙ্গল। বর্তমানে থাকার জায়গা নেই শহরে, আর এখানে দেখুন একটা মানুষজন দেখতে পাবেন না। এই বাড়িটিতে কেয়ারটেকার থাকেন, এই খেজুর রস গাছপালা সব কিছু তারাই ব্যবহার করেন। খেজুর গাছ কেটে গুড় তৈরি করেন, বিক্রি করেন, এতে ওনাদের জীবিকা চলে। এই রাস্তাটা খুব এবড়ো খেবড়ো ছিল, এখন পাকা হয়েছে। আমরা খালি পায়ে পুজো দিতে আসতাম। ডান দিক বাঁ দিক শুধু জমি, সেনেদের জমি। এটা চলেছি আরেকটি বড় সেনবাড়ির দিকে, সেটি ওয়েল মেনটেন্ড। এটি আরেকটি সেনবাড়ি, লক্ষণ সেন নাম। হলুদ বাড়িটি কাবাই সেন, সরি ওনার ভালো নাম জানি না, উনিও ওই পুজো বাড়ির একজন অংশীদার। এই চলে এলাম জোড়া মন্দির, চলুন ভেতরে যাই। এখানে 4 জনের পালা পড়ে, প্রতি 4 বছর এক একজন। বিভূতি সেন, যতীন সেন, কাবাই সেন এবং আরেকটি আমার জারততো দিদির শ্বশুরবাড়ি, তাদের যাদের পালা পড়ে তারা দুর্গাপুজোর সময় এখানে বেশ কিছুদিন থাকেন। ঢুকে দুর্গা মণ্ডপ আছে, ডান দিকটা বিভূতি জ্যাঠামশাইয়ের অংশ, বাঁ দিকটা আমার জারততো দিদির অংশ। আমি চেষ্টা করব, এখানে গোলঘর আছে বিভূতি সেনের বাড়িতে, সেখানে লক্ষ্মী পেঁচা থাকে। যদি দরজা খোলা থাকে তাহলে আপনাদের গোলঘরে ওপরে উঠে পেঁচা দেখাবো। শুধু আমি কথা বলে যাচ্ছি, একটা কোনো মানুষ, একটা আওয়াজ, কিছু একটা পাখি দেখতে পাচ্ছেন? একটা কুকুর আছে? কিচ্ছু নেই। অথচ আজ সরস্বতী পুজো, সাধারণ মানুষজনের আওয়াজ পাওয়ার কথা, তাও নেই। না, গোলঘরে যাবার রাস্তা এই যে বন্ধ দরজা, ভেতরে তো কেয়ারটেকার কেউ থাকেন, ঘুমাচ্ছে, দুপুরবেলা তো, সরি যেতে পারলাম না। বাঁদিকে আমার দিদির বাড়ি, ভাগ্নেরা উত্তরপাড়া থাকে বালি, ওদের বাড়ি যাই, দেখি কি ছবি তুলতে পারি। বাঁদিকে হারকাটটা রাখা আছে, এখানে কুমড়ো বলি, আগ বলি এসব হয়। চলুন ভেতরে যাওয়া যাক। যদিও আমি এদের পরিচিত, আমার আত্মীয়র বাড়ি, তবু একজন কেউ ঢুকছে দেখুন, কারোর কোনো হুঁশ নেই। কোথাও কাউকে দেখতে পাচ্ছেন? মানুষ আছে কিন্তু ভেতরে। দুর্গাপুজোর সময় আমার দিদির ছেলেরা তার সংসার নিয়ে সব চলে আসে এখানে, বেশ কয়েকদিন থাকে, তখন আমি মাঝে মাঝে আসি। এটা মলয়াদি, ডাকনাম ছিল দিনাদি, ইনি স্কুল টিচার ছিলেন, প্রতিবন্ধী। আমার দিদির ছেলেরা তার নামে এটা দিয়েছে। ওরা পিসিকে খুব সেবা করেছে। ওই যে নারকেল গাছের পাশ দিয়ে একটা গোল মতো দেখছেন, ওইটাই গোলঘর। ওর ভেতরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, গোল গোল সিঁড়ি। ওইখানে সাদা সাদা বড় বড় লক্ষ্মী পেঁচা, আর কি নোংরা গন্ধ। আমি ওর ভেতরে গিয়েছিলাম, সব ইঁদুর ফিঁদুর মেরে খায়, বরাবর থাকে, ওরা পার্মানেন্ট আশ্রয়।
চলুন বেরিয়ে যাই। দুঃখের বিষয়, আত্মীয়র বাড়ি এলাম, একটা মানুষও দেখাতে পারলাম না। ডান দিকে ডক্টর প্রমথ সেন, কালু কাকার বাড়ি। এনার আর একটি বাড়ি আছে পিজির পাশে, ওইখানেই ওনার বাড়ি, ওখানেই থাকতেন। ভিডিও শেষ করি, অনেক বড় হয়ে গেছে। নমস্কার নেবেন, সবাই ভালো থাকবেন, রাখলাম। আরও গুপ্তিপাড়া দেখবেন।